পুরাবস্তু অনুসন্ধানের কাজে আমরা আজ পৌঁছে গিয়েছিলাম গাগনাপুরের নিকট দেবলগড়ে বা দেবগ্রামে। আপনারা জানেন যে এই প্রত্নস্থলটি অন্ততপক্ষে ১৫০০ বছর পুরনো। সেখানকার পুরাবস্তু তারই প্রমাণ দেয়। আমরা সেখানকার পুরাবস্তু এবং প্রত্ন সমীক্ষা, সেখানকার গ্রাম সমীক্ষায় গিয়েছিলাম এবং সেখান থেকে যে সমস্ত বস্তু উদ্ধার করেছি এবং সেই উদ্ধারের সময়কালের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে যেই বস্তুটি আপনারা দেখতে পাচ্ছেন, যেটি উদ্ধারের সময়কালের দৃশ্য, এটি একটি মিনপিচ্ছ জলপ্রদীপ, মানে মিন পুচ্ছ জলপ্রদীপ। মাছের লেজের আকৃতির এর পেছন দিকটি হয়, মানে যে জায়গাটিকে ধরে প্রদীপটি ঘোরানো হয়। নিচটা একটা বলের আকৃতির হয়, বেশ গোলাকার। সেই জায়গাটি জল দেওয়া হয়, মানে এই পুচ্ছ যেখানে রয়েছে সেখানে একটি ফুটো থাকে, ছিদ্র থাকে, সেখান থেকে জল দেওয়া হয় যাতে প্রদীপটি গরম না হয়, তেল কম লাগে। আর হাতের তালুতে ধরে প্রদীপটিকে ঘোরানো যায়। প্রয়োজন পড়লে ওই পুচ্ছ যেখানটা রয়েছে, যেখানটায় লেজের আকৃতি রয়েছে, সেটি ধরেও প্রদীপটি ঘোরানো যায়। প্রদীপটি আমরা মনে করি আনুমানিক ১০ম-১১শ শতকের একটি ধূসর বর্ণের। তো প্রিয় দর্শক, আমরা বেশ কয়েকদিন ধরেই দেবলগড় নামক এই প্রত্নস্থলটিতেই নদিয়া জেলার গাগনাপুরের নিকটে দেবগ্রামে এই প্রত্ন সমীক্ষা চালাচ্ছি, সেখানকার গ্রাম সমীক্ষা চালাচ্ছি, সেখানকার ভৌগোলিক অবস্থানগুলো বিচার করছি, কারণ আমরা খুব শীঘ্রই এই সম্বন্ধে একটি বড় কাজ করতে চলেছি। নদিয়া জেলার ইতিহাস সম্বন্ধে ইতিহাসের পাতায় তেমন কোনো তথ্য পাওয়া যায় না। যা পাওয়া যায় তা বেশ জটিল একটি প্রশ্নের সম্মুখীন হতে হয়। ইতিহাসবিদরা এই সম্বন্ধে তেমন করে নির্দিষ্ট কোনো যুক্তিসম্পূর্ণ সমাপ্তি ঘটাতে পারেনি, যার ফলে আজও এই সম্বন্ধে চর্চা চলছে। যেমন ধরুন, নদিয়া বলে কোনো কিছু ছিল কি না, তখন ছিলেও তার বিস্তার কত, সেই জায়গাটি কোন জায়গা। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা বিজয়পুর সম্বন্ধেও আমরা বিভিন্ন এপিসোড নিয়ে আসছি। আশা করি আপনাদের সহযোগিতা পাব। এরকম প্রত্নস্থল সমীক্ষা আমরা করি এবং সরজমিনে কাজ করি। আমরা বাংলা তথা এই সমস্ত অঞ্চলের ইতিহাস পর্যালোচনা করি, যা বিজ্ঞানসম্মত। এখানকার মাটিতে এই ধরনের প্রত্নবস্তুর টুকরো আপনারা ছড়িয়ে থাকতে দেখবেন। আপনারা এই রহস্যাবৃত দেবলগড়ে যদি কখনো আসেন, গা ছমছমে পরিবেশ, চতুর্দিকে বন জঙ্গল, ফরেস্ট, সাপকোপেরও উৎপাত রয়েছে এবং বড় বড় ঝোঁক আছে সেখানে। তাই সাবধানে যেখানে গেলে কখনো কাজ করবেন। এবং এই যে মৃৎপাত্র টুকরোগুলি, মানে এই পোড়ামাটির যে সমস্ত চারা ভাঙা বা আমরা খাপড়ি বলি, সেই ধরনের টুকরোগুলো দেখছেন, এগুলি কিন্তু সেই প্রাচীনকালের মানুষের স্মৃতিচিহ্ন বহন করছে। আপনার যদি কপাল ভালো থাকে তাহলে কোনো প্রাচীনকালের তাদের ব্যবহার করা পুরাবস্তু আপনি সংগ্রহ করতে পারেন। এই সমস্ত বস্তু সেই সময়কালের প্রমাণস্বরূপ আমাদের কাছে একটি গ্রহণযোগ্য বস্তু। আমরা এই প্রত্নস্থলটিতে বেশ কয়েকদিন ধরে সেই প্রত্ন সমীক্ষা করছি। এই যে ভদ্রলোক এখানে একটি কুয়ো খুঁড়েছে, সেখানকার মাটি তোলবার পর দেখা যাচ্ছে সেই মাটিতেও কিন্তু সেই ধরনের পুরাবস্তু আপনারা লক্ষ্য করতে পারছেন। ৪-৫ ফুট মাটির তল থেকেও কিন্তু এই ধরনের বস্তুগুলি উঠে আসছে। তাই খনন না করা পর্যন্ত, মানে সরকারিভাবে খনন না করা পর্যন্ত বোঝা যাবে না যে এই প্রত্নস্থলটি সঠিক কত পুরনো এবং কোন সময়কালের। তবু একটা অনুমান আমরা করতেই পারি। সেই অনুমান ভিত্তিকে আমরা বলি যে এই প্রত্নস্থলটি অন্ততপক্ষে ১৫০০ বছরের প্রাচীন, কারণ এখান থেকে এমন কিছু পুরাবস্তু পাওয়া গিয়েছে যা সে কথার প্রমাণ সাক্ষ্য বহন করে। তো প্রিয় দর্শক, আমরা এভাবেই আপনাদের কাছে ভিডিও নিয়ে আসি, যা বাংলা তথা নদিয়া জেলার সেই প্রাচীনকালের ইতিহাসের একটি প্রাচীন ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। আপনারা যদি এই দেবলগড়ে কখনো আসেন, তাহলে নদিয়া জেলার রানাঘাট থেকে যেই ট্রেনটি বনগাঁ যাচ্ছে, সেখানে গাগনাপুর আপনারা নেমে গাগনাপুর থেকে খানিকটা উত্তর পশ্চিম কোণে দেবগ্রাম নামক একটি জায়গায় এই দেবলগড় প্রত্নস্থলটি পাবেন, যেটি একটি প্রাচীন রাজধানী। সেখানে রাজারাজারা বসবাস করত। আবার ফিরে আসবো।